নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত গুছিয়ে করে নিয়েছি। কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, আর আমি স্নান করে পুজো করে তারপরে এই যে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম। বিবেকের বাবা চলে গেছে অফিসে। সকালবেলায় ঘুম থেকে উঠে একবার রান্নাবান্না সমস্ত করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে সমস্ত টুকটাক সকালের বাসি কাজ ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এখন এই যে দুপুরের রান্নাটা শুরু করলাম। এখন থেকেই ব্লগটাও শুরু করলাম, আর সাথে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। এইদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর ওই দিকটাতে বসিয়েছি ভাত। তো ভাত আর ডিম আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে, চলুন এইদিকে ঘরে কিছু কাজ বাকি রয়েছে সেইগুলো গুছিয়ে ফেলি। সকালবেলায় বেশ কিছু কাঁচা দিয়েছিলাম মেশিনের মধ্যে, তো কাঁচা হচ্ছে, আর এইদিকে বিছানার চাদরটাও তুলে দিয়েছি। একটা দুটো তিনটে বিছানার চাদর হলে তবেই মেশিনের মধ্যে বিছানার চাদর দিয়ে তারপরে মেশিনটা চালাই। আজকে এই ঘরের বিছানার চাদরটা তুলেছি, আর কাল ওই ঘরের বিছানার চাদরটা তুলবো। তিনটে চাদর একসাথে মেশিনের মধ্যে দিয়ে দেব, ওই জন্যে আজ আর চাদরটা কাঁচা হয়নি। আর এইদিকে একটা ধোয়া কাঁচা চাদর বের করে নিয়েছি, এই চাদরটা এখন বিছিয়ে দেব। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে বিছানায় একটা ধোয়া কাচা চাদর পাতলে দেখবেন বিছানাটা আলাদা রকম দেখতে লাগে, আর সাথে মনটাও এত ভালো লাগে কি বলবো আপনাদের। আমার সব সময় বিছানার চাদর নতুন নতুন ঘরে পাততে ভীষণ ভালো লাগে। আমার একটা বিছানার চাদরের কেনার নেশা আছে বলতে পারেন। তো আমি যখনই আগে বাজার টাজার যেতাম তখনই একটা করে বিছানার চাদর কিনতাম। তবে মাঝখানটাতে একদমই বিছানার চাদর কেনা বন্ধ করে দিয়েছিলাম, কেননা অনেক কটা চাদর জমা হয়ে গেছিলো। তখন মনে হতো যে নতুনগুলোই পাতবো, আর পুরনো যেগুলো একটু হয়ে যেত সেইগুলো আর পাততে ইচ্ছে হতো না। তো সেই জন্য না মাঝখানটাতে একদম চাদর কেনা বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছি আগে যে চাদরগুলো রয়েছে সেইগুলো সমস্ত আগে নষ্ট হোক, তারপরে আবারও কিনবো। তবে জানেন তো এখনও আমার বাড়িতে মোটামুটি নতুন চাদর প্রায় দুটো তিনটে ভাঙা পর্যন্ত রয়েছে আর কি। মানে ওইগুলো এখনও আমি ভাঙিনি, পুরো যেমন কিনেছি তেমনকার ধরেই রেখে দিয়েছি। তো সেই জন্য এখন ভেবেছি যে এই বিছানার চাদরগুলো আগে পেতে নিই, তারপরে কয়েকদিন পর ওই চাদরগুলো বের করব। আর দুর্গাপূজা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তো তখন তো আবারও সেই নতুন চাদর কেনা হবে। দুর্গাপূজার সময়তে কাপড় জামার পাশাপাশি বিছানার চাদরও নতুন কেনা হয়। আর এমনিতেও আমি সাদা বিছানার চাদর বেশি পছন্দ করি। তো আমার বেশিরভাগই চাদর দেখবেন সাদার উপরে কোনো প্রিন্ট রয়েছে। তো এই সাদার উপরে প্রিন্টগুলো দেখতেও বেশ ভালো লাগে, আর সাদা চাদর বিছানায় পাতলে না একটা আলাদাই মানসিক শান্তি আসে বলতে পারেন। আর এই যে দেখুন বিছানায় চাদরটা পেতে বেশ ভালো লাগছে দেখতে। আর এই বিছানার চাদরটা এত বড় কি বলবো আপনাদের, এটা হচ্ছে সেই মানে বড় সাইজের যেগুলো 7-8 খাটের যে চাদরগুলো হয় সেই চাদর আর কি। তো এগুলো আমি বিক্রি করার জন্য এনেছিলাম, সেখান থেকেই একটা চাদর আর কি রেখেছিলাম। আর বাকি সমস্ত চাদর আমার বিক্রি হয়ে গেছিলো। আর তারপরে তো এখন আর খুব একটা বিজনেসের মাল তোলাও হয় না, আর বিজনেস সেভাবে বন্ধ করে দিয়েছি বললেই চলে। যাই হোক, এই যে সমস্ত ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর চলুন ওইদিকে রান্না তো বসানো রয়েছে, কতটা কি হয়েছে দেখা যাক। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন।
কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে ডিম আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটা আর একটু সামান্য বাকি আছে হতে। তো ভাতটা ওইদিকে হলে আর কি ভাতটা নামিয়ে নেব, তারপরেই আর কি রান্নাটা বসাবো। তার আগে ভাবলাম টুকটাক যে জিনিসগুলো কাটতে বাকি রয়েছে সেগুলো কেটে নিই। আজ ডিমের ঝোল রান্না করব, তার সাথে করব হচ্ছে বেগুন ভাজা। তো বড় একটা বেগুন নিয়ে এসেছিলাম, সেটাই আর কি কেটে নিলাম। তো এত বড় বেগুন ভাজাটা বিবেক তো খেতে চায় না, আর বিবেকের বাবাও সেই রাতের বেলায় বাড়ি আসবে। তো এই এত বড় বেগুন ভাজলে না তখন দেখা যায় যে আমি একা তো খেয়ে পারি না, আর অনেকটা বেগুন থেকে যায়। আর বেগুন ভাজা দেখবেন ওই গরম গরম খেতেই ভালো লাগে, রেখে দিলে তারপরে সেটা খেতে আর একদমই ভালো লাগে না। তারপরেও আজ অনেক দিন পর বেগুন ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তো সেই জন্য ভাবলাম ভেজেই রাখি। আর এই যে টমেটো কেটে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ। তো ডিমের জন্য টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সমস্তটাই একবারে কুচিয়ে নিলাম। সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপরেই আর কি রান্নাটা বসাবো। দেখবেন রান্না করার সময় সমস্ত কিছু যদি হাতের সামনে কাটা বাটা থাকে, তাহলে রান্না করতে খুব একটা দেরি হয় না। আর সমস্ত কিছু কেটে গুছিয়ে তারপরে রান্না করতে গেলে না তখন অনেকটা সময় লেগে যায়, আর রান্না করার ইচ্ছেটাও মনে হয় যেন চলে যায়। তো যাই হোক, এইদিকে কাটাকাটি সমস্ত হয়ে গেছে রেডি। আর এরপরে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে ভালো করে মানে মুছে তারপরেই রান্নাটা বসাবো। কাজ করতে করতে সমস্তটা যদি হাতে হাতে করে নেওয়া হয়, তাহলে দেখবেন রান্নার পরে রান্নাঘরটা খুব একটা আর এলোমেলো হয় না। বেশিরভাগ সময়তেই আমি রান্না করতে করতেই অনেক কিছু গুছিয়ে নিই, তাতে আমার সুবিধে হয়। রান্না করতে করতে সমস্তটা গুছিয়ে নিলে কি হয় যে খুব একটা রান্নার পরে জিনিসপত্র আর গোছাতে হয় না, রান্নাঘরটাও পরিষ্কার থাকে, সাথে সাথে রান্নাটাও হয়ে যায়। ওইদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে এইদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিই। প্রচণ্ড গরম রয়েছে ডিমগুলো, ছুলতে একটু অসুবিধে হচ্ছে। একটু ঠান্ডা জলের মধ্যে দিলে ভালো হতো, তবে ঠান্ডা জলের মধ্যে না দিয়েই আমি ডিমটা ছুলতে শুরু করেছি, ওই জন্যে হাতে বেশ গরম লাগছে। মৌমিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রাখি তোমার কাজে এত মোটিভেশন পাই, সেটা আমার কাছে খুব হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ, সাথে আছি, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন। জ্যামি বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা দেখতে দিদি, অনেক ভালোবাসা রইল তোমার সবার পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। অনু ডেডি ব্লগ থেকে বোন আমাকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকে। দেবারতী মুখার্জি দিদিভাই আমাকে একটা অনেক বড় কমেন্ট করেছে, তো পুরো কমেন্টটা আমি পড়লাম না, তবে দিদিভাই আমাকে এতটা হেল্প করেছে, আমি তার জন্য অনেকটা খুশি হয়েছি। লিও লুসির জন্যে যে আমি লিটার বক্সটা কিনেছিলাম, সেটা এতদিন ধরে আমি উল্টো লাগিয়ে এসেছি। আসলে এইসব বিষয়ে খুব একটা নলেজ নেই, যে কারণে না কোনটা উল্টো আর কোনটা সোজা আমি তো বুঝতেই পারিনি। তবে দিদি কালকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমি ওই লিটার বক্সের ওপরে যে সাদা রঙের গার্ডটা রয়েছে সেটা উল্টো লাগিয়েছি। তো দিদির এই কমেন্টটা পড়ার পরেই আমি সঙ্গে সঙ্গে গিয়ে আর কি লাগিয়ে দেখলাম, হ্যাঁ একদম ঠিক বলেছিল দিদি, যে আমি সত্যিই এতদিন এটা উল্টোই লাগিয়ে এসেছি। তো যাই হোক, আমি সোজা করে লাগানোর পর এতটা হেসেছি একা একা, নিজে আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা বড় কমেন্ট করার জন্য আর এতটা হেল্প করার জন্যে। সত্যি কথা বলতে কি, যে আমরা সবাই সব কিছুটা সবসময় জানি না, কারো না কারোর কাছ থেকে, কারো না কারোর মাধ্যমে আমরা অনেক কিছুই কিন্তু প্রত্যেক দিন শিখে থাকি। ইউটিউবে আমি এই চ্যানেলটা খুলে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখানে আমি অনেক দিদি পেয়েছি, বোন পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি। তার সাথে সাথে আপনারা এত ভালোবাসা দেন, আমার ব্লগ দেখে আমার ভুল ত্রুটিগুলোও ধরিয়ে দেন, কখনো কখনো এত অ্যাডভাইস দেন যেগুলো আমার ভীষণ কাজে আসে। আবারও আমি আপনাদের কিছু কিছু জিনিস দেখাই যেগুলো দেখে আপনাদেরও কাজে আসে। তো এই প্ল্যাটফর্মটায় এসে আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, আর আমি যতদিন পারবো এখানে ভিডিও দিতে থাকবো।
আপনাদের প্রত্যেকের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমার এত বেশি ভালো লাগে, সেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আর বেসিক যে ডিমের ঝোল আমরা প্রত্যেকদিন করে থাকি সেইভাবেই আর কি রান্নাটা করেছি। তো এইদিকে বেগুন ভাজা, ডিমের ঝোল আর ভাত সমস্তটাই হয়ে গেছে। রান্নাঘরও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই ১:৩০ মতন। তো এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে। সবে রান্নাটা গুছিয়েছি আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, চলুন সেগুলো আস্তে আস্তে করতে থাকি। অনেকক্ষণ আগেই মেশিনে কাচা দিয়েছিলাম, তো সেইগুলো হচ্ছে এখন মিলে দেব। সকালবেলায় একবার মেশিন চালিয়ে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম, সেইগুলো সমস্ত শুকিয়ে গেছে। এইগুলো তুলে জায়গা মতন রেখে দেব। আর কয়েকটা কাপড় মেশিনের মধ্যে দিয়েছি, সেগুলোও কাচা হয়ে গেছে। এরপরে চলুন সমস্ত কাপড়গুলো মিলে দেব। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করতে থাকি, একটা সময়ও কিন্তু বসে শুয়ে কাটাতে পারি না। সকালবেলা থেকে যে কাজ শুরু হয় সেটা চলতে থাকে একদম সেই রাত পর্যন্ত। আবারও পরের দিন সেই সকালে উঠে প্রত্যেক দিনের একই কাজকর্ম। তো এরকমভাবেই দিন চলছে। একটা সংসারকে গুছিয়ে রাখতে গেলে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা পরিশ্রম করতে হয়। আর এই অক্লান্ত পরিশ্রম করার জন্যই কিন্তু আমার ঘরবাড়ি থাকে এত সুন্দর গোছানো, টিপটপ, পরিষ্কার। সকাল ৫টায় ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করে কিভাবে আমি সংসারটাকে একা হাতে সামলে রাখি, তারই আপনাদের ছোট ছোট অংশ নিয়ে প্রত্যেক দিনের ব্লগ সাজিয়ে আপনাদের সামনে ব্লগটা পোস্ট করি। আর তাতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের যে ভালো লাগে এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর এই তো সমস্ত কাজকর্ম গুছিয়ে দুপুরবেলার খাবার খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে আপনাদের সাথে আবার বিকেলে দেখা হবে। এখন বাজে বিকেল ৫:৩০ মতন। আর এই যে দেখুন বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে, সাথে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ এখানে বাইরের দিকে তাকিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথেও দৃশ্যটা একটু শেয়ার করি। তো এই যে এরপরে আরও এখনও সংসারের অনেক কাজ বাকি, চলুন সেগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলি। যে কটা কাপড় চোপড় বাইরে ছিল সমস্তটা তুলে নিয়ে এসেছি। আর এরপরে জায়গা মতন ভাঁজ করে গুছিয়ে রেখে দেব। সকালের কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো আমি ভাত খাওয়ার পর গুছিয়ে রেখে তারপরেই আর কি একটু রেস্ট নিয়েছিলাম। আর এগুলো যে পরে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলোই এখন এই কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রাখবো, তারপরে ড্রেস চেঞ্জ করে গিয়ে সন্ধেবাতি দেখাবো, বিবেককে খেতে দেবো। এইসব করতে করতেই বিবেকের বাবা চলে আসবে, তারপরে একটু সন্ধেবেলার কিছু নাস্তা বানাবো, সাথে করব চা। বিবেকের বাবা চলে আসে ওই ৭টার ৭:৩০টার মধ্যেই। তো ওই চাটা খেয়ে একটা মুভি টুভি যাই হোক চালাই, তো ওই দেখতে দেখতেই প্রায় ৯টা ৯:৩০ বেজে যায়। তারপরে আর কি রাতের খাবার দাবার করি, খেয়ে দেয়ে তারপরে আর কি শুতে যাই। আমাদের রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় ওই ১০টা ১০:৩০ মতন বেজে যায়। তার মধ্যে বিবেকের স্কুল থাকে, সকালবেলায় একটু তাড়াতাড়ি করে উঠতে হয়, বিবেকের বাবারও অফিস থাকে। তাড়াতাড়ি না ঘুমোলে না সকালবেলায় তাড়াতাড়ি ওঠা যায় না। তো যাই হোক, এই যে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এডিট করতে গিয়ে দেখলাম অনেকটা বড় হয়েছে। বেশি বড় ভিডিও করলে আবার ভয়েস দিতে অনেকটা সময় লেগে যায়। সাথে যখন ভিডিওটা আমি আপলোড করতে বসাই তখনও অনেকটা সময় লাগে। তো সেই জন্যে খুব বেশি বড় ভিডিও আমি করি না। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।